অবধি ওইখানে অবস্থান করেছেন এবং আমাদের যেহেতু একটি ধারণা 3 জন একসঙ্গে একই বিছানায় শুয়ে নিহত হয়েছেন, যে তাহলে নিশ্চয়ই বিষক্রিয়া হতে পারে, বিষক্রিয়ার কোনো ঘটনা হতে পারে বা বিষ প্রয়োগ করে খাবারে বিষ মিশিয়ে তাদেরকে মারা হতে পারে। তো এই জন্য আমাদের সন্দেহ মেয়ের প্রতি, মেয়ের জামার প্রতি বেশি থাকলো। আমরা তাদেরকেও অর্থাৎ সৎ শাশুড়ি, দেবর, ননদ যারা আছেন ওনাদের প্রতিও আমরা নজরদারি রাখলাম, ওইদিকে একটি টিম কাজ করতে থাকলো। পাশাপাশি আমরা এই যে মেয়ে এবং মেয়ের জামার প্রতি আমরা আরও তীক্ষ্ণ নজর রাখতে থাকলাম। তাদের আচার আচরণ, তাদের চলাফেরা, তাদের প্রিভিয়াস রেকর্ডগুলি আমরা গ্র্যাজুয়ালি কালেকশন করতে থাকলাম। একটি পর্যায়ে আমরা মেয়ের সঙ্গে কথা বলি। মেয়ের সঙ্গে কথা বলার পরে আমার একটি ধারণা হলো যে সম্ভবত মেয়ের ইনভলভমেন্ট নেই। মানে আমরা আধা ঘন্টা মেয়ের সঙ্গে কথা বলি, 1 ঘন্টা কথা বলি, ইন্টারোগেট করি। প্রাথমিক যে ধারণা হয় আমাদের যে মেয়ে হয়তো বিষয়টি জানেন না, তার নিজের মা এবং আপন 2 ভাই। আমার কাছে মনে হলো যে মেয়ে সম্ভবত কোনো কিছু জানেন না বা মেয়ের অগোচরে কিছু হতে পারে। তাহলে আমাদের সন্দেহ কিন্তু এখন থেকে যাচ্ছে শুধু তার স্বামী, অর্থাৎ এই ভিকটিমের জামার প্রতি। তো এই ভিকটিমকে আমরা নজরদারিতে রাখলাম, তার পিসিপিআর নিলাম, পেছনের রেকর্ড নিলাম। আমরা কিছুটা জানতে পারলাম যে সে একটু ওই উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, ওইরকম সংসারী ছেলে না, একটু মাদকাসক্তির এক ধরনের টেন্ডেন্সি ছিল। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করলাম, আরও পেছনের কিছু তথ্য সংগ্রহ করলাম এবং আমরা একটি মানে চাঞ্চল্যকর তথ্য পেলাম যে এই ছেলে, তার অর্থাৎ রবিন, যিনি আমাদের সন্দিগ্ধ আসামি, যাকে আমরা গ্রেপ্তার করেছি, এই রবিন তার স্ত্রীকে নিয়ে রাত 9টার সময় ঠিকই বের হয়েছিলেন। বের হয়ে তার নিজের বাড়িতে গিয়েছেন, তার স্ত্রীর সঙ্গে তার নিজের বাড়িতে শুয়ে ঘুমানোর অভিনয় করেছেন এবং স্ত্রী যখন তার বাচ্চা নিয়ে, এদের 2 জনের, এই দম্পতির 6 মাস বয়সের একটি মেয়ে সন্তান আছে। তো এই বাচ্চা নিয়ে যখন মা ঘুমিয়ে পড়েছেন তখন রবিন আবার বের হয়েছেন ঘর থেকে। বের হয়ে তার 2 জন বন্ধুকে ফোন দিছে, মোটরসাইকেলের জন্য এবং সাইকেলের জন্য। তো মোটরসাইকেলের জন্য ফোন দিয়েছেন যাকে রাতের বেলা 10টা 11টার দিকে, উনি রেসপন্স করেননি, মোটরসাইকেল দিতে রাজি হননি। সাইকেলের জন্য ফোন করেছেন, উনি সাইকেলও দিতে রাজি হননি। পরবর্তীতে উনি আবার পায়ে হেঁটে, যেহেতু রাত গভীর হয়ে গেছে, কোনো ভ্যান বা রিক্সা এরকম কিছু না পাওয়ার কারণে পায়ে হেঁটে উনি আবার তার শ্বশুর বাড়িতে আসছেন এবং সে যেহেতু এই বাড়িতেই থাকতেন, তার ওই সেকেন্ড অপশন, যেটা টিন সরিয়ে ঘরে প্রবেশ করার যে দরজা, এই দরজা দিয়ে উনি রাত 11টা 11:30টার দিকে এই বাসায় প্রবেশ করেছেন। প্রবেশ করবার পরে তার যে শ্যালক ছিলেন, বড় শ্যালক, উনি একটা খাটে ঘুমাতেন আর শাশুড়ি আর ছোট শ্যালক আরেকটা খাটে ঘুমাতেন। তো বড় শ্যালককে উনি বুকের উপরে চড়ে বসে, মানে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে, তার ভাষ্য মতে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করবার পরে